নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটে চারদিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে ফের সিআইডির মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 ঘন্টারও বেশি সময় ধরে জেরা অভিষেককে, এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি আজ ইতিমধ্যেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। সই জাল মামলাতে এই দুজনকেই আজ ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার মূলত দ্বিতীয় দিনের জেরা। এর আগে আমরা দেখেছি গত বৃহস্পতিবারই যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেদিনই প্রায় 5.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। এবং তারপর আজ আবারও কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং আমরা আজ দেখেছি আজ সকালে 12টার আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সময়ের আগেই গিয়ে উপস্থিত হন সেখানে। এবং শুধুমাত্র অভিষেকই নয়, তার পাশাপাশি সেখানে কুণাল ঘোষও কিন্তু ইতিমধ্যেই গিয়ে উপস্থিত হয়েছেন। নির্ধারিত সময়ের আগেই অভিষেককে আজ আমরা পৌঁছে দিতে দেখেছি। এবং 12টা থেকে শুরু করে এখন 4 ঘন্টা কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে। আমরা দেখেছিলাম রাজ্যে পালা বদলের পর যখন বিরোধী রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস উঠে এসেছিল, ঠিক সেখানেই বিরোধী দলনেতা নির্ধারণ নিয়ে যেই স্বাক্ষরের যে ঘটনা, সেই স্বাক্ষরের ক্ষেত্রে কিন্তু সই জাল কাণ্ড উঠে আসা, সেই ঘটনার প্রেক্ষিতেই আমরা দেখেছি একের পর এক বিধায়কদের বাড়িতে সিআইডির আধিকারিকেরা গিয়ে উপস্থিত হয়েছিল। নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, মদন মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তারা উপস্থিত হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা 3বার নোটিশ দেওয়ার পর অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি গত বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিআইডির দপ্তরে গিয়ে হাজিরা দেন। এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 5.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজ আবারও তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ কথা, গতবারের যে জেরার পর কিন্তু আজও এখনো পর্যন্ত 4 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তবে এখনো পর্যন্ত এই জেরা চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চলছে। সই জাল কাণ্ড নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই সেই চিঠি কিন্তু বিধানসভায় দেওয়া হয়েছিল। এবং সেই চিঠির মধ্যেই যে সই ছিল বিধায়কদের, সেই বিধায়কদের সই নিয়েই কিন্তু সমস্যা সৃষ্টি হয় পরবর্তীতে। সেই সইগুলি আদতে সেই বিধায়কদের কিনা, সেই নিয়েই কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছিলাম ব্রতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সন্দীপন সাহারা তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সে বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। পরবর্তীতে বাহারুল ইসলামের তরফ থেকে জানানো হয়েছিল যে সেইখানে যে সই দেখানো হয়েছে সেই সই নাকি আদতে তার নয়। এবং এখানেই প্রশ্ন উঠে এসেছিল যে তাহলে এই সইগুলো কারা করেছিল, কি কারণে করেছিল, সেই একাধিক প্রশ্ন কিন্তু উঠে এসেছিল। আর সেই প্রশ্নের মধ্যেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম প্রায় 3বার তাকে নোটিশ দেওয়া হয়েছিল। তারপরে অবশেষে গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে সোজাসুজি ভবনে গিয়ে হাজির হয়েছিলেন। সেদিন 5.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তারপর আজ আবারও তাকে জিজ্ঞাসাবাদ। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত কি জানতে পারছো? এই যে জিজ্ঞাসাবাদ চলছে টান যে 4 ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি জিজ্ঞাসাবাদ চলছে, এখনো পর্যন্ত কি তাহলে সিআইডির আধিকারিকেরা তারা কি সন্তুষ্ট নয় এই জেরার মধ্যে? ওই কারণে কি অভিষেককে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ তারা জারি রেখেছেন? দেখো, এক কথায় বলতে গেলে চোখা চোখা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ 3বারের নোটিশ তিনি এড়িয়ে গিয়েছেন এবং চতুর্থবার তিনি এই কোর্টের নির্দেশে তিনি হাজিরা দিয়েছিলেন এবং কোর্টে গিয়েছিলেন এবং কোর্ট তাকে রক্ষা কবচ দিলেও তাকে কিন্তু বলেছিল যে তাকে হাজিরা দিতেই হবে। অর্থাৎ 3বারের যে পুলিশি যে প্র্যাকটিস থাকে যে 3বার নোটিশ করা হয় এবং 3বার নোটিশেও যদি কেউ হাজিরা না দেয়, এড়িয়ে যায় কনস্ট্যান্টলি, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ড্রাস্টিক স্টেপ নিতে পারে সেই অর্গানাইজেশন বা সেই পুলিশ প্রশাসন। সেই মতোই কিন্তু সিআইডি তেমনটাই করেছে। পরপর 3টে তাকে দেওয়া হয়েছিল তলবের নোটিশ, তিনি এড়িয়ে গিয়েছেন। প্রথমবার তিনি অসুস্থ, দ্বিতীয়বার তিনি দিল্লিতে রয়েছেন গুরুত্বপূর্ণ কাজে, তৃতীয়বার হাইকোর্টে মামলা চলছে, সেই কারণের জন্য তিনি হাজিরা দেবেন না বলে এমনটাই তিনি জানিয়েছিলেন। কিন্তু 3বারের নোটিশের সময় সিআইডি আধিকারিকরা যখন বুঝতে পারেন
যে তার যে সময়সীমা ছিল ৫টা, সেই সময় তিনি হাজিরা দেবেন না এবং দিতে পারবেন না, কারণ তিনি দিল্লিতে রয়েছেন এবং দিল্লি থেকে যদিও তিনি বেরোয় ভবানী ভবনের উদ্দেশ্যে, সেক্ষেত্রেও ৫টার মধ্যে তিনি হাজিরা দিতে পারবেন না। এবং সেই সময় দেখা যায় যে সিআইডি টিম এই ভবানী ভবন থেকে বেরোয়, বেরিয়ে সোজা একটি টিম চলে যায় তার অফিসে, অর্থাৎ ক্যামক স্ট্রিটের অফিসে, এবং দ্বিতীয় টিমটি চলে যায় যেটা ৩০-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে অ্যাড্রেস, যেখানে তাদের মূল কার্যালয় রয়েছে, সেখানে পৌঁছে যায়। এবং সেখানে গিয়ে যেটা দেখা যায়, তারা লাগাতার তল্লাশি অভিযান চালায় এবং দীর্ঘ ড্রামাটিক সিচুয়েশন তৈরি হয় এবং তারপরে তারা প্রবেশ করতে পারে অবশেষে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করার পরে। এবং যখন তারা পৌঁছায়, তার ভিতরে ঢোকে তল্লাশি অভিযানের জন্য, সেখানে দেখা যায় যে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পরে কার্যত কিছুই পায় না সিআইটি। মূলত যেই কারণের জন্য তারা গিয়েছিলেন, যে রেজলিউশন বুক, অর্থাৎ পরিষদীয় দলের যে চিঠি, সেই চিঠি সেখানে সিগনেচার করার আগে একটি রেজলিউশন হয় এবং সেই রেজলিউশন বুকের খোঁজেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা গিয়েছিলেন, কিন্তু সেখানে পাওয়া যায়নি। এবং এখান থেকে প্রশ্ন আরো গাঢ় হয়েছে যে যে কোনো বিষয়, অর্থাৎ এই ধরনের পরিষদীয় দলের যখন চিঠি যাচ্ছে, যেখানে লিডার অফ অপোজিশনের নাম যাচ্ছে, শোভন দেবের, যেখানে ৭০ জন বিধায়কের নাম থাকছে, সেখানে রেজলিউশন বুক কেন নেই, সেই নিয়েও কিন্তু কোর্টেও এই প্রশ্ন ওঠে। এবং সেই সময় কিন্তু যেটা দেখা যায় যে কোর্টের তরফ থেকে বলা হয়, কড়া নির্দেশিকা দেওয়া হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সেই সময় দিল্লিতে ছিলেন, যে তাকে হাজিরা দিতেই হবে ৬টার মধ্যে। এবং প্রথমবার যেটা দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ৬টার মধ্যেই হাজিরা দেন। ৫টা ৪৯ নাগাদ তিনি এসে পৌঁছায় ভবানী ভবনে প্রথম দিনে। এবং আজকে সেই প্রথম দিনেই কিন্তু তাকে দ্বিতীয় দিনের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল, যেটা কিনা ৪র্থ নাম্বার নোটিশ। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি আজকে ১২টা তার সময়সীমা ছিল, তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিয়েছেন ১০ মিনিট আগে। এবং যেমনটা দেখা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে রিসেপশনে নিয়ে আসা হলো আগের দিনের মতো, এবং সেখান থেকে তাকে সিগনেচার করিয়ে তাকে নিয়ে যাওয়া হলো একদম মেইন বিল্ডিং সিআইডির। সেখানে তাকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে, ৪ ঘন্টা অতিক্রান্ত হতে যাচ্ছে, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার জিজ্ঞাসাবাদ। এবং সেই জিজ্ঞাসাবাদে কার্যত চোখা চোখা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুবার কিন্তু তিনি মেজাজও হারাচ্ছেন, অর্থাৎ তিনি বলছেন তদন্তকারীদের উদ্দেশ্যে যে প্রশ্ন করা হচ্ছে, যে তার সেটা জানা নেই, তাদের যদি জানা থাকে, সেক্ষেত্রে তারা বিস্তারিত বলতে পারে বলে, এমনটাই কিন্তু সূত্র মারফত রিয়া, জানা যাচ্ছে। এখানেই একটা তবে বিষয় অভিষেক জানতে চাইবো তোমার বন্দ্যোপাধ্যায়কে কাছে। আমরা একদম দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তো ৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু তার পাশাপাশি সবে মাত্র সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন কুণাল ঘোষ। সেক্ষেত্রে কি এই যে তুমি বলছিলে যে 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 জায়গাগুলিতে বা যে প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোথাও গিয়ে একটা মেজাজ হারাচ্ছেন, বা তিনি বলছেন যে আমি এই বিষয়ে বলতে পারবো না, আপনারা যদি খোঁজ নিতে পারেন খোঁজ নিন, সেখানেই কি তবে কুণাল ঘোষের প্রয়োজনীয়তা পড়বে? তাহলে কি কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসে কোথাও একটা জেরার সম্ভাবনাও থাকছে? দেখো, এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া একদমই যায় না, কারণ যদি তদন্তকারী আধিকারিকরা মনে করে, কারণ যে তাদের প্রোটোকল রয়েছে, যে তাদের ল রয়েছে, সেখানে কিন্তু তারা যদি চায়, সেক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদ করতেই পারে ফেস টু ফেস। কিন্তু এক্ষেত্রে কি করবে সিআইডি, সেটাই এখন দেখার। কারণ যেটা জানাচ্ছিলাম তোমাকে, যে একজন ডিআইজি মর্যাদার অফিসারের নেতৃত্বে যে ৫ জনের টিমের যে সিট গঠন করা হয়েছিল, সেই স্পেশাল ইনভেস্টিগেশন এর যে টিম, সেই টিমটা কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ১২টা থেকেই তারা শুরু করেছে, এবং ৩টে ১৯ নাগাদ যেটা দেখা যায় যে কুণাল ঘোষ তিনি প্রবেশ করেন। এবং তিনি সিআইডিতে কার্যত হাসি মুখে প্রবেশ করেন, কারণ তাকে দেখা যায় যে তিনি এই ভবানী ভবন থেকে ভবানী ভবনে আসার জন্য তার বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন, তারপরে একাধিকবার তার পথ বদল হয়েছিল। তিনি নেতাজি ইন্ডোর গিয়েছিলেন, তিনি ময়দানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, তিনি ঠান্ডার জলে গলা ভিজিয়েছেন, তিনি আইসক্রিম খেয়েছেন। এবং তারপরেই যেটা দেখা যায়, কুণাল ঘোষ তিনি ভবানী ভবনে আসেন ৩টে ১৯, কারণ তার ৩:৩০ অবধি সময় ছিল, ডেডলাইন ছিল। ৩টে ১৯-এ তিনি প্রবেশ করে যান ভবানী ভবনে। এবং ভবানী ভবনে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে ৫ জনের টিম যেটা অভিষেককে জিজ্ঞাসা করছে, সেই টিম থেকেই কিন্তু সেটা দুটো ভাগে ভাগ করা হবে, এবং একটি টিম চলে যাবে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং যদি সেক্ষেত্রে তাদের প্রয়োজন পড়ে, তাহলে আরো বেশ কিছু অফিসার তারা ইনক্লুড করতে পারে তাদের টিমে জিজ্ঞাসাবাদের জন্য আজকে। তবে যদি তারা এমন কোনো তথ্য পায়, যেখানে তদন্তকারী আধিকারিকরা মনে করেন যে এই দুজনকে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কুণাল ঘোষ, এরা প্রত্যেকেই কিন্তু
অত্যন্ত তারা যে এতদিন ধরে তারা একদম এক কথায় বলতে গেলে তারা অসম্ভব ভালো পলিটিশিয়ান এবং সেই অসম্ভব ভালো পলিটিশিয়ান হওয়ার দরুন তারা কিন্তু পুরো বিষয়টাই জানে এবং কুণাল ঘোষ তিনি কিন্তু এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছেন অন্য মামলায় এবং তিনি জানেন যে কিভাবে ইন্ট্রোগেশন হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মামলাতে ইডির মতো এজেন্সি তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তিনি জানেন যে কিভাবে তারা টুইস্ট করে এই প্রশ্ন তাদের দিকে ছুড়ে দেবেন এবং সেই কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষ তাদের কিন্তু এই প্রশ্ন বা তদন্তকারীদের প্রশ্ন এবং সেই প্রশ্নের মধ্যে যে টুইস্ট গুলো আসে তাদেরকে উদ্দেশ্য করে এবং যত চোখাচোখা প্রশ্ন হোক না কেন সেই প্রশ্ন কিভাবে এড়িয়ে যেতে হয় তার কৌশলও কিন্তু কার্যত কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানা আছে এবং সেই কারণের জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা কিন্তু অত্যন্ত বেশি চ্যালেঞ্জিং পুলিশের কাছে এবং তাদের পেট থেকে ওই বিষয় বার করে আনা সেটাও কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং এবং সেই কারণের জন্যই যেটা দেখা যাচ্ছে যে একদম ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসিয়ালসদেরকে বসানো হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য কারণ তিনি যেহেতু একজন এমপি এবং যেটা করে থাকে তৎকালীন সরকার তৃণমূল কংগ্রেসও যেমন করেছিল যে যখন কাউকে ডাকা হতো তাদেরকে অপমানিত বোধ করানোর জন্য তাদের সামনে কিন্তু যে একদম ইন্সপেক্টর র্যাঙ্কের অর্থাৎ কম গুরুত্বপূর্ণ র্যাঙ্কের অফিসিয়ালসদেরকে রাখা হতো তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুইস্ট পুলিশের ক্ষেত্রে এবং এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা জিজ্ঞাসাবাদ করছেন তারাই কিন্তু কুণাল ঘোষকেও জিজ্ঞাসা করবেন এবং দুদিনের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর তা নিয়ে কুণাল ঘোষকে জিজ্ঞাসা করা হবে এবং কুণাল ঘোষ তিনি যেহেতু অত্যন্ত টুইস্ট করে তার উত্তরও তিনি দেন সেক্ষেত্রে কিন্তু একদম কড়া জবাবের মুখে পড়তে হবে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং যদি তারপরে আধিকারিকরা মনে করেন যে এদের দুজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং আরো কোনো সিনিয়র অফিসিয়ালস দিয়ে এদেরকে জিজ্ঞাসাবাদ করাবে সেটাও কিন্তু করতে পারে কিন্তু সবটাই প্রসিডিং এ রয়েছে এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং তাদেরকে অভিষেককে যদিও সময় দিয়েছে তার একটা ব্রেক দিয়েছে এবং ব্রেকের পরে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে এবং কুণাল ঘোষকে তাকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু করা হয়েছে যদি মনে করে এমন কোনো তথ্য তদন্তকারীদের কাছে আসে যে তাদেরকে প্রয়োজন রয়েছে একদম মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সেক্ষেত্রেই কিন্তু তারা মুখোমুখি বসাবে দুজনকে এবং দিয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সঙ্গে থাকো তুমি রিয়া।